মানুষের পিছনে যারা লেগে বেড়ায় তাদের সারা জীবনে পিছনে থাকতে হয়। মানুষকে দেখে যারা সুখী নয় তারা সারা জীবনে কিন্তু অসুখী থেকে বলা কথাগুলো যে কতটা বাস্তবায়ন সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ি কাটায় 10টার মতো বেজে গেছে, আর এই দিকে কিন্তু আমি উপরে এসে দেখছি আমার মা যখন আমি এ বাড়ি থেকে চলে যাই তার আগের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলোকে কেচে সুন্দরভাবে তুলে রেখেছে। তো খুব ভালো লাগছে দেখে, আগের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো দেখে। তো সুন্দরভাবে কেচে কুচে মা সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর তা থেকে একটা জামা নিয়ে আমি এই যে পরলাম। মানুষের হচ্ছে বয়সের সাথে সাথে জামা ছোট হয়, আর আমার হচ্ছে বয়সের সাথে সাথে জামা বড় হয়ে যাচ্ছে, মানে আমি অনেক পাতলা হয়ে গেছি। এখন দেখছি যে এই যে জামাগুলো পুরো একদম পাতলা হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে। আগের জামা কাপড়গুলো আমার মানে একদম পারফেক্ট হচ্ছে, আবার উল্টে পাতলা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো, এইগুলো হচ্ছে সব জামা কাপড় আমার আগের। তো এই জামা কাপড়গুলো যখন আমি আর কি এখান থেকে যাব তখন সমস্তগুলো নিয়ে যাব। তো গেলে আমি ওখানে পরতে পারবো, কারণ এই সমস্ত চুড়িদারগুলো আমি যখন এখানে আসি তখন ভাবছিলাম যে যদি থাকতো তাহলে আমি পরতে পারতাম। তো এখানে এসে দেখলাম মা সমস্ত কেচে কুচে তুলে রেখেছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির বারান্দা, আর এই বারান্দা থেকে পুরো রাস্তাটা আর কি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে রাস্তাটা দেখতে পাওয়া যায়। তো এখন যাব হচ্ছে নিচেতে, কারণ 10টার মতো তো বেজে গেছে, আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি। মা অনেকক্ষণ থেকেই বলছে খাবার খাওয়ার কথা, কিন্তু খাওয়া হয়নি। তো চলো নিচে যাই, গিয়ে একটু খাবার টাবার খাই। অনেক দিন হয়ে গেছে রাধা মাধবের ভোগ খাই না। আমাদের এখানে যখন হরিনাম হয় তখন রাধা মাধবের এরকম ভোগ দিয়ে যায়, আর এই ভোগটা প্রায় আমি 4 বছর পর খেলাম। আর এখন খাবো মুড়ি, আলু সিদ্ধ, শসা, পেঁয়াজ, চানাচুর, লঙ্কা সব কিছু মিক্সড করে এখন হচ্ছে মুড়ি মাখা খাবো। এই মুড়ি মাখা খেতে কিন্তু বেশ, আমার গলা শুনে তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, তবে আমার শারীরিক অবস্থা খুব খারাপ। এখানে আসার পর প্রচুর জ্বর হয়েছে, আর আমার প্রচুর সর্দি আর গলা ব্যথা। তো সেই জন্য কথা বলতে একটু অসুবিধে হচ্ছে, যদিও তারপরও কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো অনেক টমেটো বাড়িতে ছিল। মা বললো একটু সস বানিয়ে দিবি। আমি যখন পুরুলিয়া থেকে এখানে আসি তখন মায়েদের জন্য একটু সস বানিয়ে এনেছিলাম। মায়ের সেই সস খেয়ে এত ভালো লেগেছিল, তাই ভাবলাম টমেটো দিয়ে আবারও একটু বানিয়ে দিই। এখানে প্রায় 8 থেকে 9 কেজির মতো টমেটো আছে, আর সেই টমেটোর হচ্ছে সস বানাচ্ছি। এই সসটা খেতে এত ভালো লাগে, তো সেই জন্য মাকে বানিয়ে দিলাম। আর সসের কালারটা কত সুন্দর এসেছে বলো। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে বানাতে পারো, আর তোমরা যদি বানাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধে বাজে তোমার ওই 6টা 10-এর মতো, আর আমি উঠেছি এখন ছাতেতে। এই ছাতেতে অনেক স্মৃতি আর কি জড়িয়ে রয়েছে। তো এখন উঠেছি, একটু ঘুরবো, ঘুরে তারপর যাবো নিচেতে। প্রায় সন্ধে মতো হয়ে এসেছে, আর দেখতে পাচ্ছ চারিপাশটা, এটা হচ্ছে আমাদের পাড়ার একটা সাইড, আর ওই পিছন দিকটা হচ্ছে আর একটা সাইড পড়ছে। তো এখন একটু ঘোরাঘুরি করে তারপর নিচে যাবার। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখন একটু হাঁটাচলা করে তারপর যাব নিচেতে। আর এই যে এইটা হচ্ছে এই দিকেরটা, এইটা হচ্ছে আমার ছোট কাকার বাড়ি। ওইগুলো হচ্ছে জেঠু কাকাদের বাড়ি। তো আগে তো আমরা পুরনো বাড়িতে থাকতাম, তো পরবর্তীকালে বাবা এখানে নতুন জায়গা কিনে ঘর করেছে। তো পুরনো ঘরগুলো মা ভাড়া দিয়ে রেখে দিয়েছে, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে মা আর আমি দুজনে মিলে একটুখানি বাজারের দিকে। কিছু জিনিস কিনবার আছে সেগুলো নেব, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমারও কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নেব। সামনেই তো বোনের মেয়ের অন্নপ্রাশন, তো সেই জন্য কিছু জিনিস কিনবার আছে যেগুলো না নিলেই একদম না। তাই মা আর আমি দুজনে মিলে হচ্ছে বেরিয়ে পড়েছি। আর এই টোটোতেও উঠে পড়েছি। টোটো করে বেশ কিছুটা যেতে হয়। আর এই হচ্ছে মিও মোড়, এখান থেকে কেক প্রায় সময়ই নেওয়া হয়, তো আজকে কিন্তু নিইনি। আর এই হচ্ছে আমাদের আমতা হসপিটালটা দেখলে যেন মনে হয় পুরো একদম হোটেলের মতো, কত সুন্দরভাবে করা, তাই না? আর সত্যি কথা বলতে কি, ভেতরের ব্যবস্থাও কিন্তু অনেক সুন্দর। আর এই শহরটাতে যখন আসি, চারিপাশে ঘুরে বেড়াই,
তখন ছোটোবেলার কথা বড্ড মনে পড়ে যায়। ছোটোবেলায় আমি অনেক দুরন্ত ছিলাম, আর স্কুলে যেতাম বান্ধবীদের সাথে, এর চারিপাশেই ঘুরে বেড়াতাম। তাই এই শহরের প্রতি মায়া যেন একটা অন্য ধরনের। মা এখান থেকে ওষুধ নিচ্ছিল, আমারও কিছু ওষুধ নেওয়ার ছিল, সব কিছুটাই এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে এখন বেরিয়ে পড়েছি দুজনে ঘুরতে। এখন ফিরবো, কিছু জিনিস নেব আর ঘুরে বাড়ি ফিরে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এই স্কুলেতেই হচ্ছে আমার ছোট থেকে বড় হওয়া। আর এই স্কুলের সামনে দিয়েই যখন যাচ্ছি, নিজের মনটা একদম চিনচিন করে উঠছে, কারণ এই স্কুলের ভিতরে কত কিছু স্মৃতি জড়িয়ে আছে। সব স্মৃতি যেন কীরকম একটা চোখের সামনে ভেসে উঠলো, বেশ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে কি, পুরনো বান্ধবীদেরকেও অনেক মিস করি। তো ঠিক আছে, চলো বাড়িতে যাই। কথায় আছে স্বভাব যায় না মূলে। এটা কিছু মানুষের জন্য সত্যিই প্রযোজ্য। কথাটা যে তুলেছে সে ঠিকই তুলেছে। আজ প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ, কিন্তু কিছু ব্যবহার এমন দেখি যেগুলো না বললেই নয়। আমি ঘরের খাই, ঘরের পড়ি, আমার বর খাওয়ায়, আমার বাপের বাড়িতে এসেছি, আমার মায়ের খাচ্ছি। কিছু মানুষের সেটা দেখেও প্রচণ্ড জ্বলন উঠছে, তারা সহ্যই করতে পারছে না। আসলে কি করে সহ্য করবে? তার ছেলেমেয়েরা তো সুখী নয়, তার ছেলেমেয়েরা তো ভুলের ওপর ভুল করে যায়, আর তারা তো সায় দিয়ে যায়। আর আমরা তো ভুলের ওপর ভুল করলেও আমাদের মা বাবারা সায় দেয় না, তাই আমরা ঠিক জায়গাকে ঠক্কর খাই। আর তারা তো সবসময় খোঁচা মেরে দেখায় যে তোমার মেয়ের সংসার কেমন করে ভাঙবে, তুমি কিভাবে কি করলে তুমি স্বামীর থেকে দূরে থাকবে। কারণ তারা তো জীবনে সুখী ছিল না, তাই তার মেয়েদেরকে ওই শিক্ষাগুলো দেয়। সেই জন্য তাদের মেয়েরা খুশি থাকে না, আর যখন থেকে অপরের মেয়ে খুশি আছে দেখে তখন তাদের ফাটে জ্বলে। কিছু মানুষ আছে না, ওই বয়সকালে এসেও ভীমরতিটা যায় না, মানে স্বভাব যায় না মূলে। ওই যে প্রথমেই কথাটা বললাম, ভীমরতিটা যায় না। ওই যে যাদের হচ্ছে রিটায়ারমেন্ট লাইফে এসে দেখবে কিছু কিছু মানুষ আছে যাদের ঘরে বসে ভাল লাগে না, তাই নাক গলায় সুপর্ণাকারের মতো যে এর ঘরে কি হচ্ছে, ওর ঘরে কি হচ্ছে, ও কেন খুশি আছে, সে কেন খুশি আছে। এইসব মানুষকে না মনে হয় ঠাস ঠাস করে চারটে চড় মারি। যদি ওদের থেকে আমরা বড় হতাম, কলারটা ধরে ঠাস ঠাস করে চারটে চড় মারতাম। ছোট তো, তাই মা বাবার শিক্ষা অনুযায়ী চড়টা মারতে পারি না। যদি মারবার হতো ঠাস ঠাস করে চড় মারতাম। আমাকে অপমান করার সাহসটা না বার করিয়ে দেখিয়ে দিতাম। যেখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ড, আমার বাড়ির সমস্যা নেই, তোদের এত সমস্যা আসে কোত্থেকে রে ভাই? তোদের এত সমস্যা আসে কোত্থেকে? তোদের পিছনেতেও তো নানান ধরনের গন্ধ রয়েছে। সেই গন্ধগুলো বার করতে যদি আমি সোশ্যাল মিডিয়াতে বসি, মুখ দেখাবার মতো থাকবে? থাকবে তো না। তারপরও তো আমার পিছনে লাগতে আসিস। মুখ যদি আমি খুলি না, চুপ আছি খুব ভালো, শুধরে গেছি খুব ভালো, কিন্তু মুখ যদি আমি খুলি না, আমি ভয়ঙ্কর হয়ে উঠবো। হ্যাঁ, কেন ভালো থাকবে, কেন করবে, কি করবে, কেন করবে, এইসব এগুলো বলবার তুই কে রে ভাই? কিছু মানুষকে ওই জন্য আমার একদম পছন্দ না, যারা সামনে হাজারটা কথা বলে পিছনে গিয়ে হাজারটা কথা বলে। সেই সব মানুষকে দেখলে না আমার মনে হয় ঠাস ঠাস করে চারটে চড় মারি। তাদের এইসব টক্সিক মানুষদের, নেগেটিভ মানুষদের জীবনে রাখাই উচিত নয়। এইসব পাড়াতে কিছু মানুষ থাকে যারা এইরকম দেখবে টক্সিক মানুষ, যারা হাজারটা কথা তোমার সামনে কি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে যাবে, আর পিছনে গিয়ে তোমাকে নিয়ে এত নিন্দে চর্চা করবে, এত খারাপ খারাপ কথা বলবে, যেগুলো তাদের মনের ভিতর ছিল তোমার সঙ্গে যখন কথা বলেছে তখন তুমি জানতেই পারবে না। আর কিছু আদুমড়ো বাঁদর বুড়ো রয়েছে যাদের তো কোনো কাজকর্ম থাকে না, ওই যে ঘরে খেয়ে পরের মোস্তানোর স্বভাব, আর সরকারি চাকরি করে খালি মাইনেটুকুই পায়, মানে ওই পেনশনটুকু পায়, আর সেই পেনশনেতে বসে বসেই ঘরের খাচ্ছে, আর পরের মেয়ে কেন সুখী আছে সেই চিন্তা করে, তাকে কিভাবে খোঁচা মারবো, তাকে কিভাবে অসুখী করব, তাকে কিভাবে বাড়ি থেকে বার করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো, সেই সব চিন্তাভাবনা করে। এসব আমার ওপর প্রযোজ্য না। কেন বলো তো? আমি হচ্ছি নির্লজ্জ হয়ে গেছি। কারণ এই সমাজে বাঁচতে গেলে নির্লজ্জ হতে হবে। লজ্জা শরম যদি থাকে সমাজে তুমি বাঁচতে পারবে না, নির্লজ্জ হলে তবেই তুমি বাঁচতে পারবে। আমার হাজব্যান্ড একটা কথা বলে, তোকে যদি কেউ কোনো কথা বলে তাকে চচ্চর করে শুনিয়ে দিবি। কেন বলতো? কারণ কারো বাপের তো খাস না। কাল যদি আমি খেতে না পাই, কাল যখন আমি খেতে পাবো না বা আমাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, তখন তো পাড়া প্রতিবেশী এসে আমাকে খাইয়ে দিয়ে যাবে না। পাড়া প্রতিবেশী শুধু মজা লুটতে রয়েছে, বসে বসে শুধু রকম দেখতে রয়েছে। আর ঝগড়ার সময় উঁকি মেরে মেরে দেখবে কার সঙ্গে কী ঝগড়া হলো, কার সঙ্গে কী নিয়ে ঝগড়া হলো। কেউ তো সাইড নিয়ে কথা বলবে না। সুতরাং পাড়া প্রতিবেশীর কথা তুড়ি মারাটাই ভালো। নিজে একা একা থাকাটা সব থেকে বেটার অপশান। কিছু মানুষ থাকে সামনে এক পিছনে এক, এটা আমি আগে জানতাম না, কিন্তু বাপের বাড়িতে আসার পর কিছু মানুষকে দেখছি, পিছনেও কথা শুনেছি তো, তাই এখন বুঝে গেছি কে ভালো কে মন্দ। একটা সময় বোঝার ক্ষমতা ছিল না, এখন বুঝে গেছি কে ভালো কে মন্দ। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো বলার একটা কারণ, একটা মানুষ আমাকে আজকে কথা শুনিয়েছে, তার উদ্দেশ্যেই কথাগুলো আমি বলেছি। সে শুনলে ভালো, না শুনলে আমার কাজ কলা গেল, কিন্তু তবুও এগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়।
যারা এরকম লোক 5টা কথা বলে খুব কষ্ট হয়, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, বেশি বেশি করে হাসবে, বেশি বেশি করে হাঁটবে, বেশি বেশি করে আরও সুখী থাকবে, তাহলে দেখবে তাদের ফাটবে তো ফেটেই যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু।